আসসালামাইকুম বন্ধুরা, জায়গাটা কোন জায়গায় জানেন? এটা হলো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। ওই দেখেন দেন না, এটা হলো আমাদের বাংলাদেশ। এই যে এই পাশে মানুষগুলি আছে না, হাঁটতেছে ঘুরতেছে, এগুলি হলো আপনার বাংলাদেশের মানুষ। এটা হলো বাংলাদেশ। আর এই যে সাদা পাহাড়গুলি দেখা যায়, এটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার বাড়িঘর এগুলো বাংলাদেশে। তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষ যারা বর্ডারে থাকে পরিচিত, তারা ইন্ডিয়া যাওয়া কোনো সমস্যা নাই। আবার এই ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসা কোনো সমস্যা নাই, কারণ তারা দুই বর্ডারের পাশে সবাই পরিচিত সবার সাথে। তাহলে তারা অন টাইম যেতে পারে। আমরা যদি দূরের থেকে আসি, তখন আমরা কিন্তু আবার ওই পারে পার হয়ে যাইতে পারবো না, কারণ এটা ইন্ডিয়া বর্ডার। ইন্ডিয়ার বিএসপিরা ধরবো, আমাদের তো অত পাসপোর্ট নাই, পারমিশন নাই, আমরা যাবো কেমনে? আর যাদের পারমিশন আছে তারা যাই, তারা বর্ডারে কিনারে যারা লোকগুলি বসবাস করে তারা যাই তারা। এই জায়গাটা দেখছেন কত, এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশের নদীটা, যে নদীটা আমাদের বাংলাদেশের ভিতরে। তো নদীটা এই যে এগুলি বালুচর পড়ে গেছে, আর ওই যে এগুলিও বালুচর। এই নদী বাঙ্গিয়া যেতেছে, একটা স্বর বাঙ্গে আরেকটা স্বর গড়ে, এর নাম রাখছে নদী, বুঝছেন? এই যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, নদীমাতৃক বাংলাদেশ, কথাটা বাস্তব। কত নদী আমাদের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে গা, নদী বইরা গেছে গা, চরমর ভাইয়া। বা নদী আমাদের খুব গবেষণা অভাবের কারণে আমাদের নদীগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে নদী না থাকলে আমাদের পরিবেশ কখনো রক্ষা হবে না। নদী বন্দর আমাদের পরিবেশ রক্ষা করে। তাহলে আমাদের বাংলাদেশ একটা শব্দ বারবার ব্যবহার করে, নদীমাতৃক বাংলাদেশ। দেখছেন কত সুন্দর এই নদীটা, যে পুরাটাই কিন্তু আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশ। আর নদীর হই পারে হলো ইন্ডিয়া। তাহলে এই নদীর পারে এসে বর্ডারে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে দুই কালো পাহাড়গুলি দেখা যায়, এটা হলো ইন্ডিয়া। আর আমি বাংলাদেশের থেকে আপনাদের সাথে কথা বলতেছি। এই যে এইগুলি নৌকা বান্ধা দিয়ে দিছে, এগুলি আমাদের বাংলাদেশে। দেখার মতন একটা জায়গা বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই কোনো কিছু যাই, দূরে যাই, চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখাবার জন্য। তাহলে আবারও বলেছি, এই জায়গাটা হলো সিলেট জাফলং। আপনি বর্ডার একদম জিরো পয়েন্টের থেকে গেলেছি। তো এই বাংলাদেশ নদীটা যে কত সুন্দর বইরা গেছে, কত এখন নদী নালা আগের মতন নাই। আগে খুব সুন্দর ছিল নদীগুলি। তারপরও নদীটা যেরকম আছে, যদি ইন্ডিয়ার পাহাড়ের এই ডলে নামে, তো বালু সালু যা আছে সব এর নামে এই নদী থেকে, তো নদীটা বইরা গেছে গা। নদীটা যদি কাটায় দিত তাহলে ভালো হইতো। তাহলে আমাদের এই যে এখন নদীটা হুগনা দেখেন না, এইটা কিন্তু হুগনা কিন্তু থাকে নাই। হুগনা থাকে নাই কেন? আবার দেখা যাচ্ছে বিকেলবেলা জোয়ার যখন আসে, পাহাড়ের পানি নামে, তাহলে এই পানিগুলি এই যে শুকনা জায়গায়, এদিকে উইটা জায়গা, এগুলি সব ডুবাইলা। এখানে কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে পানি দশাত হয়ে যায়, আবার যে কোনো সময় নদীটা শুকায় জায়গা। তাইলে বর্ডার এলাকা তো পাহাড়ের পানি ছুটলেই নদী ভরে জায়গা করে বন্যার মতন হয়ে জায়গা, কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়ে জায়গা। তাহলে আবার আপনাদের লোকে পরিচয় করে দিলাম, এটা হলো সিলেট জিরো পয়েন্টে জাফলং। এইটা হলো বাংলাদেশ, এটা হলো ইন্ডিয়া। এই জায়গাতে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া এবং শুভকামনা।